तेरे सिवा माबूद हकीकी, माबूद हकीकी, तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं। আল্লাহ ছাড়া আমাদের প্রকৃত মাবুদ কেউ আছে? तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं। अब तो रहे बस तादम आखिर बिरद ज़ुबान मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আবু লাহাবরা খেপে গেছে। আল্লাহর নবী সেদিন বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এখন আর শুধু মক্কাবাসীদেরকে উদ্দেশ্য করে নয়, গোটা বিশ্ববাসীকে খেতাব করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে, পৃথিবীতে যারা মওজুদ আছে এবং রূহ জগতে যারা আছে, সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন তা'বুদুনাল্লাহ ওয়াহদাহু ওয়া তাখলাউনা মা তা'বুদুনা মিন দুনিহি। লা ইলাহা মানে হচ্ছে লা মানে নেই, ইলাহ মানে কোনো মাবুদ যার আনুগত্য করা যায়, পূজা করা যায়, অনুসরণ করা যায়, হুকুম মানা যায়, এমন কোনো মাবুদ নাই, আগে নাই, নাই, নাই। এরপরে ইল্লা তবে আছেন আল্লাহ। কি আছেন? এটা এরকম। ও রংপুরের মানুষ ভালো করে মনে রাখবে, একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে মানুষ পুরাতন বিল্ডিংটাকে আগে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে নেয়, তারপরে নতুন রং করে। কারণ পুরাতন রঙের উপরে রং করা হলে ওই পুরাতন রংটাও উঠে যাবে, নতুনটাও চলে যাবে। সেই জন্য প্রথমে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়, এরপরে নতুন রং করা হয়। ঠিক লা ইলাহা মানে হচ্ছে লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ। আমার অন্তরের ভিতরে, আমার কলবের ভিতরে কোনো খাজা বাবা নাই, গাজা বাবা নাই, ল্যাংটা বাবা নাই, আমার আইনদাতা নাই, বিধানদাতা নাই, আমার পূজা পাওয়ার উপযুক্ত কেউ নাই, কোনো মূর্তি নাই, দেবদেবী নাই, দরগা নাই, দুর্গা নাই, সব গায়রুল্লাহকে উৎখাত করে শুধু একজনকে বসাচ্ছে, ইল্লাল্লাহ। একজন কি? এটার নাম তাওহীদ। এটার নাম কি? লা ইলাহা মানে বর্জন, ইল্লাল্লাহ মানে গ্রহণ। কি বললাম? বলেন। লা ইলাহা মানে বর্জন, ইল্লাল্লাহ মানে গ্রহণ। যত লা ইলাহার মাধ্যমে যত গায়রুল্লাহ আছে, আল্লাহ ছাড়া যা কিছু আছে, যা পূজা করা যায়, ইবাদত করা যায়, আনুগত্য করা যায়, ক্ষমতা আছে যাদের, সব বর্জন করে এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম। এর নাম কি? লা ইলাহার মাধ্যমে সেই ইসলামের স্বীকৃতি দেওয়া, এটার নাম তাওহীদ। এইটাই মূল শক্তি। যুগে যুগে এই শক্তি যাদের ছিল তারাই বিজয় লাভ করেছে। তাওহীদ কি আমানত सीनों में है हमारे, आसान नहीं मिटाना, आसान नहीं मिटाना, नामो निशान हमारा। আমাদের অন্তরে তাওহীদের শক্তি রয়েছে, দুনিয়ার কোন শক্তি নেই আমাদের নাম নিশানা বুঝতে পারে। যারা বলেন সুবহানাল্লাহ। 90 ইংরেজরাও চেষ্টা করেছে বাংলাদেশের শিক্ষা সিলেবাস পরিবর্তন করে। নফলের মতো একটা হিন্দু, একটা নাস্তিককে দিয়েছিল তার শিক্ষামন্ত্রী। ইংরেজরা দিয়েছিল ডক্টর ম্যাকলিকে। কাকে দিয়েছিল? ম্যাকলি মাদ্রাসার সিলেবাস তৈরি করে দিয়েছিল, আর বাংলাদেশের ম্যাকলি নফেল দিয়েছিল মুসলমানদের সিলেবাস তৈরি করে। যারা বলেন নাউজুবিল্লাহ। फिरौन आए, हामन आए, जालिम जाबिर सुल्तान आए, कितने
कितने कितने शैतान आए सबको हुई रसवाई हासिल बोलो जाअल हक़ व ज़हक़ल बातिल इन्नल बातिल काना ज़हूक़ा हसीना आए नौफिल आए हासन इनू कामल आए दरवेश आए कौवा कादिर दरवेश बाबा आए कौवा कादिर आए कितने कितने शैतान आए सबको हुई रसवाई हासिल जाअल हक़ व ज़हक़ल बातिल इन्नल बातिल काना ज़हूक़ा सब পালিয়েছে কি করছে সত্য এসে গেছে মিথ্যা পালিয়েছে সত্য এসে গেছে লা ইলাহার মানে হচ্ছে যত গায়রুল্লাহ সব উৎখাত করে দিয়ে একমাত্র এক আল্লাহর ক্ষমতার কাছে আত্মসমর্পণ করতে হবে ব্যক্তি জীবনে কার হুকুম মানব পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে ব্যাংকে আদালতে হুকুম চলবে কার লা ইলাহা ইল্লাল্লাহ এই আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না কোরআন পরিষ্কার বলছে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুমিন তুমি ঘোষণা করে দাও ইন্না সালাতি ওয়া নুসুকি নিশ্চয় আমার সালাত আমার কুরবানি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ সব কিছু এক আল্লাহর জন্য যিনি গোটা জগৎ সমূহের মালিক জগৎ সমূহের রব আমি তার জন্য কুরবান করছি সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রথমেই অনুরোধ করব দীর্ঘ 11 বছর 16 দিন কারাবন্দি থেকে আপনাদের মাঝে এসেছি আমি আপনাদের জন্য কষ্ট করতে পারলে আপনারা আমার জন্য একটু কষ্ট করবেন যারা দাঁড়ানো আছি বসে যাবেন এবং আলোচনা শেষ না হওয়া পর্যন্ত কেউ যাবেন না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين অদ্য 18 নভেম্বর 2024 রংপুর মহানগরের সাতগাড়া আল জামিয়াতুল আরাবিয়া রাহিলিয়া দারুল উলুম মাদ্রাসায় এই বার্ষিক মাহফিলে সম্মানিত সভাপতি হাজরাতে উলামায়ে কিরাম আমার সামনে ডানে বামে উপস্থিত তাওহীদ প্রিয় কোরআন এবং হাদিস প্রিয় তাওহীদি জনতা পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যাদেরকে ভালোবাসেন, যাদের কল্যাণ কামনা করেন, তাদেরকে দ্বীনের সহি জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তির কল্যাণ কামনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তির মঙ্গল কামনা করেন, সেই ব্যক্তিকে দ্বীনের সহি ইলম, দ্বীনের সহি জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জ্ঞান অর্জন করার মাধ্যম কয়টা? তিনটা। জ্ঞান অর্জন করার মাধ্যম কয়টা? আমি সুযোগ হলে পরে আবার পরীক্ষা নেব, পরীক্ষায় পাশ করলে পুরস্কারও থাকবে। তিনটা প্রশ্ন হবে। কবরে কয়টা প্রশ্ন হবে? আজকের আলোচনার মধ্য থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে তিনটা প্রশ্ন থাকবে। যে তিনটা প্রশ্ন উত্তর এক ব্যক্তি দিতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। ইলম অর্জন করার মাধ্যম কয়টা? একটার দৌরত্ব যেখানে শেষ ওখান থেকে আর একটা শুরু, এইভাবে তিনটা। কয়টা? এক নাম্বার ইলম অর্জন করার মাধ্যম হচ্ছে আল হাওয়াসুল খামসা, পঞ্চ ইন্দ্রিয়। চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, নাক দিয়ে ঘেরান নেই, জিহ্বা দিয়ে মজা নেই, ত্বক দিয়ে স্পর্শ করি। সব মিলে কয়টা হলো? একটা। এই সব মিলে কয়টা? পঞ্চ ইন্দ্রিয়। এইগুলোর কাজ খুব বেশি না। চোখের কাজ হলো শুধুমাত্র ক্যামেরা বন্দি করা, কানের কাজ হলো শুধুমাত্র শোনা, চোখের জিহ্বার কাজ হলো স্বাদ নেওয়া, ত্বকের কাজ হলো স্পর্শ করা, নাকের কাজ হলো ঘ্রাণ নেওয়া। এগুলোর মাধ্যমে যে জ্ঞানটা অর্জন হয়, এইটা চেয়ে পাস করে দেয় মাথার কাছে। এইটার কাজ যেখানে শেষ ওখান থেকে শুরু হয় দ্বিতীয়টার কাজ। সেটার নাম আরবিতে বলে আকল, বাংলায় বলি বিবেক, বুদ্ধি। উদাহরণস্বরূপ, চোখ দিয়ে আপনি দেখলেন রাস্তার একটা মেয়ে চলে গেছে, আপনি না, একটা বখাটে যুবক, তার চোখে ওই মেয়েটার ক্যামেরা বন্দি করলো। চোখের কাজ শেষ। চোখের কাজ শেষ হওয়ার পরে এখন দ্বিতীয় কাজটা করে কে? বিবেক, ব্রেন, বুদ্ধি। এখন সে বুদ্ধি করে কেমনে মেয়েটার পিছনে যাওয়া যায়, ওর বাড়ি কোথায়, ঘর কোথায়, ওকে কেমনে বসে আনা যায়, কেমনে বিয়ে করা যায়, এইসব ফোন দিয়ে আটে কে? তাহলে প্রথম তার কাজ ছিল শুধু দেখা। প্রথম তার কাজ যেখানে শেষ হয়ে গেল, ওখান থেকে দ্বিতীয়টার কাজ শুরু হলো। এই কারণে কোরআনে বলছে ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমাদের মাথার মধ্যে কারখানায় কি প্রোডাক্ট তৈরি হচ্ছে আল্লাহ সব কিছু জানেন। জয় বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়টার কাজ যেখানে শেষ হয়ে যায়, সেইখান থেকে তৃতীয় আর একটা মাধ্যমে কাজ শুরু হয়ে যায়। সেইটার নাম ওহী। সেইটার নাম কি? এইটাই হচ্ছে মূল জায়গা। উদাহরণস্বরূপ, আপনার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন, চোখের সামনে যদি কোনো আলো না থাকে, সূর্যের আলো, চন্দ্রের আলো, মোমবাতির আলো, বিদ্যুতের আলো, কোনো আলো যদি না থাকে, আপনার চোখ যত ভালো হোক না কেন আপনি কিছুই দেখতে পাবেন না। ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে ওই বিবেক, বুদ্ধি, জ্ঞান দিয়ে যে ইলম অর্জন হয়,
এটাও দিয়ে কিছুই অর্জন করা যাবে না যতক্ষণ পর্যন্ত ওই জ্ঞান চোখের সামনে আর একটা আলো না জ্বলবে। সেই আলো হচ্ছে আল কোরআনুল কারীম। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটি আলো এসেছে। আলো, এই আলো যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান চোখের সামনে না জ্বলবে অতক্ষণ পর্যন্ত তুমি যত বড় বিজ্ঞানী হও তুমি ততক্ষণ পর্যন্ত মানুষ হতে পারো না। তুমি বানর হতে পারো, তুমি উল্লু ভল্লু হতে পারো, হনুমান হতে পারো, সিম্পাজি ওরাংওটাং হতে পারো। এই কারণেই দেখেন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে পড়াশোনা করে পয়লা বৈশাখে কেমনে বের হয়? বাঘের মুখোশ পরে, ভুতুম পেঁচার মুখোশ পরে, উল্লু ভল্লুর মুখোশ পরে। কারণটা কি জানেন? শুধুমাত্র ওরা নিজেরাই যে বলে যে আমরা পশু, তা না, গোটা জাতিকে পশু বানাবার জন্য তারা বানর তত্ত্ব আবিষ্কার করলো। নাউজুবিল্লাহ। এবারে আমি বলবো, ওরা যে বানর আসলেই বানর, ওরা পশু। কোরআনে আছে, এটা কোথায় আছে? আশ্চর্য হয়ে গেল। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান কার নাম? আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। খলাকাল ইনসান আগে না পরে হয়েছে এখানে? কিন্তু বাস্তবে মানুষ আগে সৃষ্টি হয়, তারপরে কোরআন শিখে, ঠিক কিনা? আমরা আগে জন্মগ্রহণ করেছি, বড় হয়েছি, এরপরে কোরআন শিখেছি, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তো উল্টো বললেন। আল্লাহ বললেন আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। ও রব্বুল আলামিন, আমরা তো দেখি দুনিয়াতে মানুষ আগে সৃষ্টি হয় তারপরে কোরআন পড়ে, তুমি উল্টা বললা কেন? আমরা তো কিছুই বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার বান্দারা শুনে রেখো, আমি তোমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছি ঠিকই, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে, গঠন দিয়ে তৈরি করেছি। কে তৈরি করেছেন? আমরা মানুষের বাচ্চা মানুষ, ঠিক কিনা? আল্লাহ আর বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি। সুতরাং আমরা কিনা বানর না, কিনা? কিন্তু ওরা যে বানর তা কোরআনে আয়াত থেকে পরিষ্কার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লামাল কোরআনের পরে খলাকাল ইনসান। কারণ হচ্ছে এই, যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান চোখের সামনে এই কোরআনের শিক্ষা না আসবে, কোরআনের আলো না আসবে, অতক্ষণ পর্যন্ত তুমি যত বড় বিশ্ববিদ্যালয়ে পড়ো, যত ইলম অর্জন করো, তুমি বানরের বাচ্চা হতে পারো, শূকরের বাচ্চা হতে পারো, বাঘ ভল্লুকের বাচ্চা হতে পারো, তুমি মানুষ হতে পারো না। মানুষ হতে হলে তোমাকে ওহীর জ্ঞান অর্জন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিবেক বুদ্ধির কাজ যেখান থেকে শেষ হয়ে যায়, ওইখান থেকে ওহীর জ্ঞান শুরু হয়ে যায়। দুই বোনকে একসাথে বিয়ে করা যাবে না, কেন? এটা তোর জ্ঞানে ধরবে না। মাকে বিয়ে করা যাবে না, কেন? খালাকে বিয়ে করা যাবে না, কেন? তুই বুঝবি না। দুই বোনকে একসাথে বিয়ে করা যাবে না, কেন? তোর জ্ঞানে ধরবে না। এইটার জন্য দরকার কি? আল্লামাল কোরআন খলাকাল ইনসান। এই কারণেই ওরা পশু। এবারে ক্লিয়ার হয়ে গেছে?
নতুবা পাবদা মাছ আর বোয়াল মাছ দেখতে একরকম কিনা? আজ পর্যন্ত কেউ বলেছে এই পাবদা মাছগুলো হচ্ছে বোয়াল মাছের আদি পুরুষ? শোল মাছ, গজার মাছ, টাকি মাছ দেখতে এক প্রকারের। আজ পর্যন্ত কেউ বলেছে এই গজার মাছগুলোই হচ্ছে বোয়াল মাছের, গজার মাছগুলো, টাকি মাছগুলো হচ্ছে গজার মাছের আদি পুরুষ? তাহলে মানুষের বেলা এমনটা কেন হলো? গত সরকার দেখেন নাই কিভাবে এই জাতিকে বানরের বাচ্চা প্রমাণ করার জন্য শিক্ষা সিলেবাস পর্যন্ত পরিবর্তন করেছিল। আমার আগে এই অঞ্চলের সবচেয়ে বড় আলেম বুজুর্গ দিন হযরত আল্লামা মোহতামিম সাহেব, কি নাম জানো? বিলাল আহমদ কাসিমি সাহেব বলছিলেন যে ইংরেজরা কি পরিকল্পনা নিয়েছিল। আমি ওখান থেকে একটু ওনার কথা সূত্র ধরে একটু আরো ক্লিয়ার করতে চাই। ইংরেজরা যখন এই দেশ দখল করলো, তখন এই দেশের দালালদের কাছে ওরা রিপোর্ট চাই। দালাল থাকে না সবসময় কিছু? বিগত সরকারে কিছু দালাল আলেম ছিল না? যুগে যুগে আল্লাহর দ্বীনকে ধ্বংস করেছে দুই প্রকারের লোকেরা। কয় প্রকারের? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়াহাল আফসাদাদ-দীনা ইল্লাল মুলুক ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা। যুগে যুগে দুই প্রকারের লোকেরা মিলে আল্লাহর দ্বীনকে ধ্বংস করেছে। এক প্রকার হচ্ছে শাসক গোষ্ঠী, আর এক প্রকার হচ্ছে ওই শাসকদের পাঁচাটা গোলাম তাবেদার দরবারে এক প্রকারের যাজক গোষ্ঠী। শাসক আর যাজক, শাসক আর কি? এই দুই প্রকারের লোকেরা মিলে যুগে যুগে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করেছে, ধ্বংস করতে চেয়েছে। কিন্তু আল্লাহ বলেছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। পাহাড়ের সঙ্গে ধাক্কা মারার জন্য যত লোক মাথা দিয়ে আঘাত করেছে, ওর মাথা ভেঙে চুরমার হয়ে গেছে। আল্লাহর দ্বীন যথাযথ টিকে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইংরেজরাও ভারতবর্ষ থেকে পালিয়েছে। ইংরেজদের নব্য দালাল শেখ হাসিনাও বাংলাদেশ থেকে বালতিমালা গুটিয়ে ওর দিল্লিতে গিয়ে পাশায় নিয়েছে। দেশে থাকার কোনো জায়গা হয় নাই, চক্রান্ত একই করেছিল। ইংরেজ সরকার যখন এই ভারতবর্ষ দখল করলো, দরবারি আলেমদেরকে একাত্র করলো, ফরিদউদ্দিন মাসুদ সহ, ওই বাইতুল মুকাররমের খতিব সহ। ওই সময় ছিল গোলাম মাহমুদ কাদিয়ানী, আরো দরবারে কিছু আলেম, তাদেরকে একাত্র করলো। জিজ্ঞেস করলো, আমরা ভারতবর্ষ দখল করেছি, এখন আমাদের ক্ষমতা কি করে স্থায়ী হতে পারে, পরামর্শ দাও। আমার আগে হুজুর বিলাল কাসিমি সাহেব বলেছেন, ইংরেজদের এই পরামর্শদাতারা পরামর্শ দিল, এই ভারতবর্ষে একমাত্র শুধুমাত্র তোমাদের শত্রু হচ্ছে মুসলিম জাতি। যতক্ষণ পর্যন্ত ভারতবর্ষে মুসলমানদের অস্তিত্ব থাকবে, অতক্ষণ পর্যন্ত তোমাদের ক্ষমতা স্থায়ী হতে পারে না। এই জন্য ইংরেজরা আলেমদের হত্যা করার পরিকল্পনা করলো। ডক্টর টমসন একজন ইংরেজ দার্শনিক এবং ঐতিহাসিক, তিনি তার স্মরণিকায় লিখেছেন, আমার সৃষ্টিকর্তার কসম, দিল্লির চাঁদনি চক থেকে খয়বর পর্যন্ত এমন কোন গাছ ছিল না, রাস্তার দুপাশের বিশাল বিশাল গাছ, ওই এমন কোন গাছ ছিল না যেই গাছের প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসি না দেওয়া হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে জীবিত অবস্থায় শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে
ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে দৌড়ানো হয়েছে, চরম নির্যাতন করে করে হত্যা করা হয়েছে। ওলামায়ে কেরামদেরকে নির্জন কারাবাসে দেওয়া হয়েছে, দ্বীপে পাঠানো হয়েছে। আমাকে প্রথম 3 বছর রেখেছে সম্পূর্ণ লোকালয় থেকে বিচ্ছিন্ন করে, কোনো মানুষ দেখা যেত না। পায়ে শিকল লাগিয়ে রেখেছে, বেরি পরিয়ে রেখেছে, ডান্ডা বেরি। একাধারে 7 মাস পর্যন্ত মোটা মোটা ডান্ডা বেরি পরিয়ে একটা রুমের ভিতর আটকে রেখেছিল। আজ পর্যন্ত আমার পাটা অচল হয়ে আছে। গোটা বংশ ঢুকিয়ে জেলে দিল। অপরাধ কি ছিল পরে আলোচনা হবে ইনশাআল্লাহ পরে। ইংরেজরা তাই করেছিল। মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হলো। শুধু দিল্লি শহরের ভিতরে প্রায় 80,000 মাদ্রাসা ছিল, সব মাদ্রাসাগুলো পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছিল। লক্ষ লক্ষ কোরআনে কারিমকে একাত্র করে আগুনে পুড়িয়ে দেওয়া হলো। মসজিদগুলোকে ঘোড়া রাস্তা বলে বানানো হলো। এইভাবে সব কিছু করার পরেও যখন দেখলো ইংরেজ বিরোধী আন্দোলন বন্ধ তো হয় নাই, আরো দাবানলের মতো ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কতলে হুসাইন দর হাকিকত মর্গে ইয়াজিদ হ্যায়, কতলে হুসাইন দর হাকিকত मर्ग यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। इस्लाम जिंदा होता है, बोलें, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। আমাদের দেশে হচ্ছে কিনা? ইংরেজরা হত্যা করলো, সবকিছু করলো, কিন্তু আরো আন্দোলন বাড়তে শুরু করলো। এইবারে তারা সবচেয়ে জঘন্য বুদ্ধি পাটলো। ইংরেজদের দালালরা বলল, তোমরা ইটের মাদ্রাসা পুড়িয়েছ, কাগজের কোরআন পুড়িয়ে দিয়েছ, বুড়ো আলেমদেরকে কারাবন্দী করেছ। এই যে আজকে 18 জন হাফেজ হলো, আর সেই জুমা পাড়ার 80 জন হাফেজ, 85 জন হাফেজ হলো, সারা বাংলাদেশে কত হাফেজ হলো? ইংরেজদের দালালরা বলল, ও ইংরেজ শাসকরা শুনে রেখো, তোমরা যা কিছু পুড়িয়েছ, সব কাগজের কোরআন পুড়িয়েছ, ইটের মাদ্রাসা পুড়িয়েছ, কাঠের মাদ্রাসা পুড়িয়েছ, এই প্রত্যেকটা হাফেজের বুকের ভিতরে 30 পারা কোরআন সংরক্ষিত আছে। যেই কোনো মুহূর্তে তারা পুরা কোরআনকে আবার আগের মতো লিখতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি করে ইসলামকে ধ্বংস করা যায় তাই বলো? আমি বলি, বোমা হামলা করলে কিছু মুসলমান মরে, ইসলামের ক্ষতি হয় না, ঠিক কিনা? ফিলিস্তিনে বোমা হামলা করে যুগ যুগ ধরে মানুষকে পাখির মতো হত্যা করছে, ইসলামের কোনো কিছু পরিবর্তন হয়েছে? কাশ্মীরি মুসলমানদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে, ইসলামের কোনো পরিভাষা পরিবর্তন করতে পারে না, ঠিক কিনা? রোহিঙ্গাদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে, ইসলামের কোনো পরিভাষা পরিবর্তন করা সম্ভব হয় নাই। সুতরাং ওই বোমার দ্বারা মুসলমান মরে, ইসলাম মরে না, ঠিক কিনা? এইবারে ইংরেজরা তার চেয়েও জঘন্য পরামর্শ করলো, বুদ্ধি করলো। ইসলামকে ধ্বংস করা সম্ভব হবে না, কিন্তু ইসলামের বীজ ধ্বংস করে দাও, চারা নষ্ট করে দাও। ইসলামের বীজটা কি? এই জায়গায় গন্ডগোল, এইটাই বুঝতে হবে। ওরা সেই ইসলামের মূল জায়গা ধ্বংস করার জন্য কিছু দালাল তৈরি করলো। কি তৈরি করলো? দালাল আলেম তৈরি করলো, যার সবচেয়ে বড় দালাল ছিল গোলাম মাহমুদ কাদিয়ানী। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঠিক একই কাজ করার জন্য বাংলাদেশেও সরকার একটা দালাল তৈরি করেছিল। দুইজনে মিল আছে, আমি পরে আসতেছি ইনশাআল্লাহ। ইংরেজরা মসজিদ গুলো বন্ধ করে ক্ষান্ত করে নাই, মাদ্রাসা বন্ধ করে ক্ষান্ত করে নাই। আমার পূর্বে হযরত বিলাল কাসেমী দামাত বরকাতুহু আলাইহি বলে গেছেন,
এই ভারতবর্ষে হাজার হাজার একর জমি ছিল অক্ষ সম্পত্তি, যা দিয়ে মাদ্রাসা চলতো, মসজিদ চলতো। সেই অক্ষ সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করে সরকারি মালিকেরাই হিন্দুদের জমিদারি দিয়ে দিল। এই যে দেখেন না, হিন্দুরা স্কুল কলেজ করছে ওদের নামে, এটা ওদের বাপদাদার সম্পত্তি নয়। মুসলমানদের মাদ্রাসা মসজিদের সম্পত্তি ওদের নামিয়ে তারপরে নিজেদের নামে স্কুল কলেজ করেছে। ঠিক আমাদের দেশের 90 ইংরেজ, এই দেশের কওমি মাদ্রাসাগুলো চলতো যাকাতের টাকা দিয়ে, কোরবানির চামড়া দিয়ে, ঠিক কিনা? এই 90 ইংরেজরা এসে কোরবানির চামড়ার দাম একেবারে পানির মতো নামিয়ে দিল, ভারতবর্ষে পাচার করে দিল। চক্রান্তি মিল আছে কিনা? আসল চক্রান্তটা কি সেটা দেখাবো। সেজন্য আগে বুঝতে হবে ইসলামের মূল জায়গাটা কোন জায়গায়। আমরা একটু পিছনে ফিরে যাই। আল্লাহর নবী গারে হেরার থেকে ওহী প্রাপ্ত হলেন। 3 বছর পর্যন্ত গোপনে গোপনে দাওয়াত পেশ করলেন। এইবারে 3 বছর পরে আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে নবী, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে যা আদেশ করা হয়েছে, আপনি যা আদিষ্ট হয়েছেন, আর গোপনে করা চলবে না, আপনাকে প্রকাশ্যে দাওয়াত দিতে হবে। আল্লাহর নবী আল্লাহর আদেশ পেয়ে এবারে সাফা পাহাড়ে গিয়ে সকালবেলা উঠলেন, জোরে ডাক দিলেন, ইয়া সাবাহা, সকালের বিপদ, সবাই চলে আসো। আল্লাহর নবীর ডাক শোনা মাত্র, কারণ তখনও তো তিনি নবী প্রকাশ পান না, ওরা জানে না। তারা জানে মক্কার যুবক আল আমিন সত্যবাদী, মিথ্যাবাদী নয়, বিশ্বস্ত যুবক। ডাক দিয়েছে, নিশ্চয় কোনো বড় কোনো বিপদ আছে। আল্লাহর নবী সকল নেতাদেরকে জড়ো করলেন। এইবারে নেতাদেরকে জিজ্ঞেস করলেন, ও মক্কার নেতারা শোনো, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী ওত পেতে বসে আছে, আমার কথা তোমরা বিশ্বাস করবে কিনা? মক্কার নেতারা বলল, ও মুহাম্মদ যুবক, আমরা এতদিন পর্যন্ত তোমার থেকে কোনো মিথ্যা শোনার অভিজ্ঞতা অর্জন করি নাই, তুমি কখনো আমাদের সাথে ধোঁকাবাজি প্রতারণা করো নাই। তুমি যা বলবে আমরা সকলে তা বিশ্বাস করবো। জোরে বল, তাড়াতাড়ি বলো কি বলতে চাও। এইবারে আল্লাহর নবী বললেন, ও মক্কার নেতারা শুনে রেখো, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। কয়টা কথা? লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, আমি তোমাদের একটা কথা বলতে চাই, সেই কথাটা যদি মানতে পারো, ওই কথায় যদি ঈমান আনতে পারো, বিশ্বাস করতে পারো, তামলিকুনা বিহাল আরব, গোটা আরব দেশের তোমরা মালিক বনে যাবে। ওয়াতাদিনু লাকুমুল আজম, অনারব বিশ্ব তোমাদের দিন, তোমাদের ধর্ম গ্রহণ করে তোমাদের অনুসারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা কথা? নেতারা খুশি, একটা কথা মানলে আমরা গোটা আরব দেশের মালিক হয়ে যাব, অনারব বিশ্ব আমাদের ধর্ম গ্রহণ করবে। এইরকম কথা একটা কেন 10টা মানতে রাজি আছি, বলো তাড়াতাড়ি সেই কথাটা কি? এইবারে আল্লাহর নবী সে ঐতিহাসিক ভাষণ দিলেন, যেই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর মজলিসটা লন্ডভন্ড হয়ে গেল, সব বন্ধুরা শত্রু হয়ে গেল। এতক্ষণ যারা নবীর কথায় জীবন দিতে প্রস্তুত ছিল, এখন তারা নবীর জীবন নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। কয়টা কথা? সেই কথাটা জানা দরকার আছে না? সেই কথাটা সবাই জানি, সবাই বুঝি, কিন্তু কেউ অর্থ জানি না, এই জন্য গন্ডগোলটাও লাগে না। আল্লাহর নবী সেদিন বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন।
এখন আর শুধু মক্কাবাসীদেরকে উদ্দেশ্য করে নয়, গোটা বিশ্ববাসীকে খেতাব করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে, পৃথিবীতে যারা মওজুদ আছে এবং রূহ জগতে যারা আছে, সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন তা'বুদুনাল্লাহ ওয়াহদাহু ওয়া তাখলাউনা মা তা'বুদুনা মিন দুনিহি। লা ইলাহা মানে হচ্ছে, লা মানে নেই, ইলাহ মানে কোনো মাবুদ যার আনুগত্য করা যায়, পূজা করা যায়, অনুসরণ করা যায়, হুকুম মানা যায়, এমন কোনো মাবুদ নাই, আগে নাই, নাই নাই। এরপরে ইল্লা তবে আছেন আল্লাহ। কি আছেন? এটা এরকম। ও রংপুরের মানুষ ভালো করে মনে রাখবে, একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে মানুষ পুরাতন বিল্ডিংটাকে আগে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে নেয়, তারপরে নতুন রং করে। কারণ পুরাতন রঙের উপরে রং করা হলে ওই পুরাতন রংটাও উঠে যাবে, নতুনটাও চলে যাবে। সেই জন্য প্রথমে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়, এরপরে নতুন রং করা হয়। ঠিক লা ইলাহা মানে হচ্ছে, লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ। আমার অন্তরের ভিতরে, আমার কলবের ভিতরে কোনো খাজা বাবা নাই, গাজা বাবা নাই, ল্যাংটা বাবা নাই, আমার আইনদাতা নাই, বিধানদাতা নাই, আমার পূজা পাওয়ার উপযুক্ত কেউ নাই, কোনো মূর্তি নাই, দেবদেবী নাই, দরগা নাই, দুর্গা নাই, সব গায়রুল্লাহকে উৎখাত করে শুধু একজনকে বসাচ্ছে, ইল্লাল্লাহ। একজন কি? এটার নাম তাওহীদ। এটার নাম কি? লা ইলাহা মানে বর্জন, ইল্লাল্লাহ মানে গ্রহণ। কি বললাম? বলেন। লা ইলাহা মানে বর্জন, ইল্লাল্লাহ মানে গ্রহণ। যত লা ইলাহার মাধ্যমে যত গায়রুল্লাহ আছে, আল্লাহ ছাড়া যা কিছু আছে, যা পূজা করা যায়, ইবাদত করা যায়, আনুগত্য করা যায়, ক্ষমতা আছে যাদের, সব বর্জন করে এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম। এর নাম কি? লা ইলাহার মাধ্যমে সেই ইসলামের স্বীকৃতি দেওয়া, এটার নাম তাওহীদ। এইটাই মূল শক্তি। যুগে যুগে এই শক্তি যাদের ছিল তারাই বিজয় লাভ করেছে। তাওহীদ কি আমানত सीनों में है हमारे, आसान नहीं मिटाना, आसान नहीं मिटाना, नामो निशान हमारा। আমাদের অন্তরে তাওহীদের শক্তি রয়েছে, দুনিয়ার কোনো শক্তি নেই আমাদের নাম নিশানা বুঝতে পারে। যারা বলেন সুবহানাল্লাহ। 90 ইংরেজরাও চেষ্টা করেছে বাংলাদেশের শিক্ষা সিলেবাস পরিবর্তন করে। নফলের মতো একটা হিন্দু, একটা নাস্তিককে দিয়েছিল তার শিক্ষামন্ত্রী। ইংরেজরা দিয়েছিল ডক্টর ম্যাকলিকে। কাকে দিয়েছিল? ম্যাকলি মাদ্রাসার সিলেবাস তৈরি করে দিয়েছিল, আর বাংলাদেশের ম্যাকলি নফেল দিয়েছিল মুসলমানদের সিলেবাস তৈরি করে। যারা বলেন নাউজুবিল্লাহ। फिरौन आए, हामन आए, जालिम जाबिर सुल्तान आए, कितने कितने शैतान आए, सबको हुई रसवाई हासिल। बोलो जाल हक व ज़हक़ल बातिल, इन्नल बातिल कान ज़हूक़ा। हसीना आए, नौफिल आए, हासन इनू कामल आए, दरवेश आए, कौवा कादिर, दरवेश बाबा आए, कौवा कादिर आए, कितने कितने शैतान आए, सबको हुई रसवाई हासिल। जाअल हक व ज़हक़ल बातिल, इन्नल बातिल कान ज़हूक़ा। সব পালিয়েছে। কি করেছে? সত্য এসে গেছে, মিথ্যা পালিয়েছে। সত্য এসে গেছে। লা ইলাহার মানে হচ্ছে যত গায়রুল্লাহ সব উৎখাত করে দিয়ে একমাত্র এক আল্লাহর ক্ষমতার কাছে আত্মসমর্পণ করতে হবে। ব্যক্তি জীবনে কার হুকুম মানব? পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে,
ব্যাংকে আদালতে হুকুম চলবে কার? লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। কোরআন পরিষ্কার বলছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন তুমি ঘোষণা করে দাও, ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ সব কিছু এক আল্লাহর জন্য, যিনি গোটা জগৎ সমূহের মালিক, জগৎ সমূহের রব, আমি তার জন্য কুরবান করছি। আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? আমার ভালোবাসা কার জন্য? আমি আমার সন্তানকে ভালোবাসবো কার জন্য? আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর মেহমান। স্ত্রীকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর নাম নিয়ে বিয়ে করেছি সেজন্য। মা বাপকে ভালোবাসবো কার জন্য? আল্লাহ ভালোবাসতে বলেছেন, কি আদর করে বলেছেন। ও সন্তানরা, যুবকরা ভালো করে শুনে রাখো, আল্লাহ বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা, তোমার রবের চূড়ান্ত ফয়সালা, তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না, কারো ইবাদত করবে না। এই আল্লাহর ইবাদত করার পরেই যাদের সম্পর্কে আলোচনা করেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সঙ্গে সৌজন্যমূলক আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার পিতামাতা কোনো একজন যদি তোমার কাছে বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, আও কিলাহুমা, অথবা দুইজনই তোমার কাছে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে যায়, আর তোমার খেদমত করার সুযোগ আছে, তুমি খেদমত করা বাদ দিয়ে খতম পড়াও, ঠিক কিনা? খতম পড়াও, কেন মরে না এখন নাকি? কি সুন্দর শয়তানের কৌশল। হুজুর একটু দোয়া করেন, হায়াত থাকলে যেন সুস্থ হয়ে বেঁচে যায়, আর হায়াত না থাকলে ইমানের সঙ্গে মরে যায়। এতেও যখন কাজ হয় না, তখন বৃদ্ধ আশ্রমে পাঠায়। কোথায় পাঠায়? এটা কি মুসলমানদের কাজ? ইহুদি খ্রিস্টানদের কালচার। কোরআন বলছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার পিতামাতা উভয়জন অথবা কোন একজন যদি তোমার কাছে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, খবরদার খবরদার তাদেরকে ধমক দিয়ে কথা বলো না, তাদের কোনো কাজে কষ্ট পেয়ে উফ বলো না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে নম্রভাবে সৌজন্যমূলক আচরণ করো। ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তুমি মনে করো তুমি যখন ছোট ছিলে পেশাব পায়খানা শীতের রাতে করে দিয়েছো, তোমার আম্মা সেই ভিজা বিছনায় শুয়ে তোমাকে গরম জায়গায় শুয়ে দিয়েছিলেন, সেই কথা স্মরণ করে এখন ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তোমার খেদমতের ডানা মা বাবার জন্য বিছিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বৃদ্ধাশ্রমে পাঠাইবেন? খতম পড়াইবেন? খতম পড়ানো অসুবিধা না, কিন্তু মা বাবার মৃত্যুর জন্য দোয়া করাইবেন না। সুযোগ আছে, বৃদ্ধ মা বাবা তোমার জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহর ইবাদতের পরে সঙ্গে সঙ্গে পিতামাতার বিষয়টা আসছে। এরপরে আল্লাহ এখানে ক্ষান্ত করেন নাই, যদি মাতা পিতা দুনিয়ার থেকে চলে যায় তো কি দোয়া করবে সেটাও শিখিয়েছেন। কে? অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলুন, অকুর রব্বির হামহুমা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কে শিখিয়েছেন? আল্লাহর শিখানো দোয়া পড়বেন নাকি কেবল ওই ভাড়াটিয়া কিছু লোক এনে খতম পড়ায় দোয়া করবেন? আমি আলোচনা করছিলাম আমাদের জীবন মরণ সব কার জন্য, ভালোবাসা কার জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এইটার নাম তাওহীদ। এর নাম কি? তাওহীদ। এইটা এক, এইটা কি? আপনি একটা শূন্য লেখেন, কোন মূল্য আছে? আরো শূন্য কোন মূল্য আছে? এই রংপুর থেকে ঢাকা পর্যন্ত শূন্য শূন্য লিখতে লিখতে একেবারে ভরাই ফেলেন, কোন মূল্য আছে? এইবারে আপনি একটা এক লিখলেন, এক কি লিখছেন? এরপরে একটা শূন্য দেন, কত হয়ে গেছে? আর একটা শূন্য, আর এক শূন্য, আরো এক শূন্য, আর এক শূন্য। এখন তুমি যত শূন্য লাগাবে অত একের মূল্য বৃদ্ধি পাবে, ঠিক কিনা? সেই একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা अब तो रहे बस तादम आखिर विरद ज़बा आए मेरे इलाहा, ला इलाहा इल्लल्लाह, बोलो ला इलाहा इल्लल्लाह। तेरे सिवा माबूद हकीकी, माबूद हकीकी, तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं। আল্লাহ ছাড়া আমাদের প্রকৃত মাবুদ কেউ আছে? तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं। अब तो रहे बस तादम आखिर बिरद ज़ुबा आए मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আবু লাহাবরা খেপে গেছে। আল্লাহর নবী বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা এখন সাফা পাহাড়ে সেই মহাসম্মেলনে আছেন। আল্লাহর নবী যেখান থেকে দাওয়াত দিয়েছিলেন, আল্লাহর নবী আপনাদের মতো এরকম বসে আবু জাহেল আবু লাহাবদের সামনে প্রস্তাব করলেন, এই একটা কথা যদি মানতে পারো গোটা আরবের তোমরা মালিক বনে যাবে, অনারব বিশ্ব তোমাদের ধর্ম গ্রহণ করবে। কয়টা কথা ঘোষণা হয়ে গেল। সঙ্গে সঙ্গে আবু লাহাব দুই হাত উঁচু করে আল্লাহ নবীকে মারতে গেল। আবু জাহেল দাঁড়িয়ে প্রতিবাদ করলো, আলিহাযা জামাআতানা তাব্বান লাকা সায়ের আলিয়াম। আবু লাহাবের বক্তব্য, তোমার গোটা জীবন ধ্বংস হোক, তুই আমাদেরকে এই জন্য জমা করেছিস। আল্লাহর নবীর পুরা মজলিসটা লন্ডভন্ড হয়ে গেল, পক্ষে একটা লোক দাঁড়াইতে পারলো না। আল্লাহর নবী মনক্ষুণ্ণ হয়ে ঘরে চলে গেলেন। পক্ষে কেউ নেই, অসহায়, আমরা জেলে পড়ে আছি। কেউ পক্ষে ছিল? এই দীর্ঘ 11 বছর 16 দিন কারাগারে ছিলাম, পক্ষে কিছু করা গেছে? আল্লাহ রাব্বুল আলামিন এইবারে ওহী নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও নবী, আপনি চিন্তা করবেন না, আবু লাহাবের অনেক সন্তান আছে, অনেক সম্পদ আছে। ও সন্তান এবং সম্পদের বড়াই নিয়ে এত বড় সর্বনাশ করেছে। আপনি চিন্তা করবেন না, তার সন্তান এবং সম্পদ কোনো কাজে আসবে না। আবু লাহাব কেমনে মরছে শুনবেন? কিন্তু এত কিছু বলতে গেলে আমার মূল কথা সামনে রয়ে গেছে। 3টা পয়েন্টে কথা হবে, একটা শুরু হয়েছে মাত্র। এটা ভূমিকা, শেষে আছে কর্মসূচি। আপনারা কি করবেন? না শুনে কে কে যাবেন? হাত তুলেন তো। মাশাআল্লাহ, তাহলে ঠান্ডাভাবে বলতে পারি নাকি? আবু লাহাবের মৃত্যুটা এটা নিয়ে সময় নষ্ট করতে চাচ্ছিলাম না। আবু লাহাব কোনো যুদ্ধে মারা যায় নাই। করোনার সময় দেখেন নাই, করোনা হইলে পরে কেমনে পালাইছে মানুষ। আরব দেশের একটা মারাত্মক রোগ ছিল প্লেগ, তাউন। এই প্লেগ রোগটা করোনার চেয়েও মারাত্মক, করোনার চেয়েও বেশি ছোঁয়াচে রোগ। এটা ভিতর থেকে ফোড়ার মতো হয়ে গোশতটা পচতে পচতে পড়ে যায়। বাতাসে এই দুর্গন্ধের সঙ্গে জীবাণু ছড়াইয়া যায়। এই রোগটা যার হয় তাকে লোকেরা তার থেকে অনেক দূরে সরে পালিয়ে যায়।
আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন সে প্লেগ রোগ দিলেন। প্লেগ রোগের কারণে আবু লাহাব পচতে শুরু করলো, দুর্গন্ধ ছড়াতে শুরু করলো। ছোঁয়াচে রোগ হওয়ার ভয়েতে ওর সন্তানরাও পালিয়ে গেল, ওর স্ত্রী সন্তান সব দূরে সরে গেল, মক্কার লোকেরা ওর বাড়ির কাছেও নেই। শেষ পর্যন্ত না খেয়ে ধুকে ধুকে মরে গেছে। কিন্তু এরপরে যখন পচা শুরু করলো, এমনি তো আবু জাহেল কাফের, এরপরে প্লেগ রোগে পচতে পচতে মরেছে। কত দুর্গন্ধ হতে পারে! পুরা মক্কার আকাশ বাতাস যখন গন্ধ ছড়িয়ে গেল, মক্কার লোকেরা অতিষ্ঠ হয়ে ওর ছেলেদেরকে মারা শুরু করলো। এই তোদের আব্বাকে কবর দে, এই লাশটা সরা, নতুবা তোদের সব মেরে ফেলবো। শেষ পর্যন্ত ওর ছেলেরা কি করলো, অনেক দূরে একটা গর্ত করলো, এবারে লম্বা লম্বা বাঁশ দিয়ে খোঁচাইয়া খোঁচাইয়া দূরের থেকে ওই গর্তের ভিতরে নিক্ষেপ করলো। এরপরে দূরের থেকে পাথর মেরে মেরে ঢিল মেরে মেরে ওই কবরটাকে ভরে দেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। বুঝতে পারছেন না খারাপ হলে আমার অবস্থা কি? কাল তাব্বাতি তো পড়েন, কি হয়েছে জানেন না তো? তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা। যুগে যুগে আবু লাহাবরা তাওহীদের কণ্ঠ স্তব্ধ করতে চেয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তাদের কণ্ঠ স্তব্ধ করে দিয়েছেন চিরতরে, ঠিক কিনা? বাংলাদেশের আবু লাহাব এদেশের আলেমদেরকে, সাইদি সাহেবকে গ্রেফতার করে শেষ পর্যন্ত হত্যা করে ফেললো। আল্লামা আজিজুল হক সাহেব, মুফতি আমিনী সাহেবকেও সে গ্রেফতার করেছিল। আজিজুল হক সাহেবকে গ্রেফতার করেছিল পুলিশ মার্ডারের মামলা দিয়ে। আর আজকে আমাকে গ্রেফতার করলো সেই আজিজুল হক সাহেবের ছাত্র আমি, আমাকে গ্রেফতার করলো একটা নাস্তিক ব্লগার হত্যার মামলা দিয়ে। জোরে বলুন না। ব্লগার রাজীব হায়দার, শেখ হাসিনার সোনার ছেলে, আল্লাহর নবীকে নিয়ে এমন কটূক্তি করেছিল যা ভাষায় প্রকাশ করা যায় না। আমি সেদিন বলেছিলাম, হাসিনা জি, তোমার বাপকে কেউ গালি দিলে তুমি আইন করেছো, প্রথমবারে গালি দিলে 14 বছরের সাজা, আর দ্বিতীয়বার গালি দিলে কত যাবজ্জীবন সাজা আইন আছে শেখ মুজিবুর জন্য। আমরা বলেছিলাম তোমার বাবার জন্য তোমার মায়া থাকবে, এটাই স্বাভাবিক, আইন করতে পারো, আমাদের আপত্তি নেই। কিন্তু জেনে রাখো, তোমার বাবার প্রতি তোমার যত ভালোবাসা, যত মায়া মমতা, আমি একজন মুসলিম হিসাবে আমার প্রিয় নবীর জন্য তার চেয়ে লক্ষ কোটি গুণ ভালোবাসা মনে প্রাণে বিশ্বাস করি। তোমার বাবাকে গালি দিলে যদি আইন করা যায়, তোমার বাপকে গালি দিলে যদি সে আর বাহিরে থাকতে না পারে, আমার নবীকে গালি দিলে সে দুনিয়াতে থাকতে পারবে না। আল্লাহ এবং আল্লাহর নবীকে যা গালি দিবে, আল্লাহ পরিষ্কার বলেছেন, লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদু ওয়াল মুরজিফুনা ফিল মাদিনাতি। কোরআনের আয়াত পড়ছি, রহমানের নিজের বই থেকে পড়ে না, আমার বইও একটা ছিল, এই বিষয়ে একটা বই ছিল, নাম শুনলি কাম শেষ, নামটা না আজকে বললাম না। এই জন্য আমার জেলখানায় কোনো কষ্ট হয় নাই, ওরা আমাকে বিচ্ছিন্ন করে রেখেছে, কষ্ট হয় না, কারণ জেলে গেছি কার জন্য? আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছিল, তার বিরুদ্ধে ফতোয়া জারি করেছিলাম, বই লিখেছিলাম, সেজন্য তাগুত সরকার আমাকে কারাবন্দী করেছিল, আমাকে হত্যার বারবার চক্রান্ত করা হয়েছিল, আমার পুরা বংশ কারাগারে ঢুকিয়ে দেওয়া হলো, আমার ছোট ভাইটাকে গুম করে আয়না ঘরে রেখে মেরে ফেলা হলো, আমার বাড়ি ঘরগুলো পর্যন্ত দখল করে নিয়ে গেল। এত অত্যাচার করার পরও যখন দেখলো দমে না, তখন আবার হত্যা করার চক্রান্ত করতে শুরু করলো। একবার লাস্টের দিকে জামিন হলো, জেল গেট থেকে আমাকে গ্রেফতার করে নিয়ে গেল, গুম করে ফেললো, আর পত্র পত্রিকা ছড়িয়ে দিল
উনি জেল থেকে বের হয়ে কোথায় হারিয়ে গেছে। এটা ছিল আমাকে হত্যা করা একটা গভীর চক্রান্ত। কিন্তু পরে ভয় পেয়ে গেছে, হজম করতে পারে কিনা। কারণ আমি বলেছিলাম রহমানি এখন একা, তার হাতে পায়ে শিকল লাগানো, তাকে হত্যা করা কঠিন ব্যাপার নয়। কিন্তু জেনে রাখবে, আজকে যদি অন্ধ কুঠুরিতে রহমানিকে হত্যা করা হয়, তোমাদের লাশ খুঁজে খুঁজে বের করা হবে, তোমাদের বংশ উজাড় করা হবে। জঙ্গি নাটকের দিচ্ছে। ভাইরা আমার, যুগে যুগে ইংরেজ সরকার থেকে শুরু করে যারাই ছিল, আবু জাহেল থেকে আবু লাহাব পর্যন্ত, সকলেই এই চক্রান্তই করেছে। সেজন্য আগে বুঝতে হবে, আল্লাহর নবী প্রথম দাওয়াত দিল তাওহীদের দাওয়াত। কিসের দাওয়াত? লা ইলাহা। এইটার নাম কি? নাম কি? सब गुरीजा हो गया आखिर, सब गुरीजा हो गया आखिर जलवाए खुर्शीद से, ये चमन मामूर होगा नगमाए तौहीद से। আর একটা উদাহরণ দিব। একটা যুবক রাস্তায় একটা সুন্দরী মেয়ে দেখতে পাইছে, ধরে নিয়ে আসছে। ধরে নিয়ে এসে তাকে উযু করাইছে, গোসল করাইছে, বোরকা পরাইলো, নামাজের মুসাল্লায় দাঁড় করে নামাজ পড়াইলো, হজ করায়, কোরআন পড়ায়, যাকাত দেওয়ায়, বোরকা পরায়, হিজাব পরায়, কঠোর শরিয়া মেনে ঘর সংসার করতে লাগলো। কিন্তু বিয়ে করে নাই। কি করে নাই? বুঝছেন কিছু? কিন্তু কি করে নাই? বিয়ে করে নাই। এই শরিয়া মানার কোন অর্থ আছে? শোনেন নাই? কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন না পড়ে না ঠিক কোনো কাজ শুরুই করে না মোটে। ইউ তো এই ধরনের লোকদের সম্পর্কে আল্লামা ইকবাল বলেছিলেন, ইউ তো সৈয়দ भी हो मिर्जा भी हो अफगान भी हो तुम सब कुछ भी हो बताओ के मुसलमान भी हो। তুমি তাহাজ্জুদ পড়ো ঠিক আছে, তুমি কোরআন পড়ো ঠিক আছে, মাঝে মধ্যে মক্কা গিয়ে পট্টি লাগাও, কালো বোরকা লাগাও, তাও ঠিক আছে, কিন্তু আমি তোমার কাছে জিজ্ঞেস করতে চাই তুমি মুসলমান কিনা? বিয়ে করা ছাড়া ঘর সংসার করলে কোনো লাভ আছে কিছু? এই বিয়েটা হচ্ছে লা ইলাহা। আল্লাহর আইনকে উৎখাত করলো, আলেম ওলামাদেরকে জেলখানা দিয়ে ভরে ফেললো। কোন আলেমকে সে বাদ রাখলো? আলেমদের কাউকে বানাইলো রাজাকার। সাইদি সাহেবকে বানাইলো রাজাকার। কি বানাইলো? আমি সেদিন বলেছিলাম, সাইদি সাহেব জামাত ইসলাম কয়ে করুক, রাজনৈতিক ভাবে আমাদের সাথে দ্বিমত থাকতেই পারে, কিন্তু মনে রাখতে হবে তিনি একজন আলেম। তিনি একজন কি? আপনারা ইতিহাস থেকে শিক্ষা নেবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে যুদ্ধ হচ্ছিল। যুদ্ধ হয় নাই? বড় বড় যুদ্ধ হয়েছে। এই সময় বিশ্বের সুপার পাওয়ার ছিল রোম সম্রাট। এই সুযোগটা নেওয়ার চেষ্টা করেছিল। আমিরে মুয়াবিয়ার কাছে পত্র লিখলো কে? রোম সম্রাট, তৎকালীন সুপার পাওয়ার। রোমের সম্রাট আমির মুয়াবিয়ার কাছে পত্র লিখলো, আমরা জানতে পেরেছি তোমার খলিফা, তোমার আমির তোমার প্রতি অসন্তুষ্ট, তোমাকে যুদ্ধ করছে তোমার বিরুদ্ধে। তুমি যদি চাও তাহলে গোটা রোম সম্রাটের সর্বশক্তি দিয়ে তোমাকে সাহায্য করতে চায়। সাহায্য করতে বোঝেন নাই? ইন্ডিয়া বাংলাদেশকে সাহায্য করেছিল কি অর্থে বুঝতে পারছেন কিছু? এই যে সাহায্য সাহায্য বলে, এটা ওই রোম সম্রাট আমিরে মুয়াবিয়াকে যেরকম সাহায্য করতেছিল সেরকম সাহায্য। ভারত আমাদেরকে বাংলাদেশ স্বাধীন করার জন্য বাংলাদেশের মুসলমানদের স্বার্থে করে নাই, নিজের স্বার্থে করেছিল।
এই নিয়ে ভারতের প্রতি খুশি হওয়ার কোনো কারণ নেই। আমিরে মুআবিয়াকে লেখলো, তোমার আমির তোমার প্রতি অসন্তুষ্ট হয়েছে, তোমার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত আছে। রোম সম্রাট তার সব সামরিক শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াবার জন্য প্রস্তুত রয়েছে, একটু খালি পারমিশন দাও। আমিরে মুআবিয়া বুঝতে পারলেন আমিরে মুআবিয়া তোর শেখ মুজিব না, জাতির পিতা। মুসলমানদের জাতির পিতা কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের জাতির পিতা কোন শেখ মুজিব নাই, কোন কেউ নাই, তোমাদের জাতির পিতা কে? ও মুসলমান জাতি এমন চক্রান্ত করেছে, বাপের নাম পর্যন্ত ভুলাইয়া দেওয়ার চক্রান্ত করেছে, ঠিক কিনা? কনে এমন মার দিব বাপের নাম ভুলে যাবি। আমাদের হাসিনা শেষে সাই করেছিল, বাপের নাম ভুলাবার চেষ্টা করেছিল। বাসের নাম বলতে পারছে, নিজের বাপের নাম ভুলে গেছিল, ঠিক কিনা? যেই বাপের নাম প্রতিষ্ঠিত করার জন্য রাস্তার মোড়ে মেরে কোটি কোটি টাকা দিয়ে মূর্তি বসিয়েছিল, এক এক মূর্তির দাম 100 কোটি থেকে শুরু করে 500 কোটি 1000 কোটি টাকা পর্যন্ত। এই মূর্তিগুলো বসাবার জন্য কত বাজেট খরচ করলো, শেষ পর্যন্ত জাতি কি করলো? ট্রেনে নয়, ক্রেন নিয়ে এসে গলায় রশি লাগিয়ে তারপরে রাস্তায় টেনে ঘুরে ঘুরে করে দিয়েছে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন তুই আমার আলেমদের কণ্ঠ বন্ধ করতে চেয়েছিস, তুই শেষ সময় একটা বক্তব্য রেকর্ড করার জন্য অনুরোধ করেছিলি, আমি তোর বক্তব্য রেকর্ড করার সুযোগ দেই নাই। তুই আমার আলেমদেরকে জেলখানায় খাবারে কষ্ট দিয়েছিস। আমি যখন প্রথম দিকে জেনে গেলাম সেই 13 সালে, তখন তরকারিতে পোকা ভাসতো, লম্বা লম্বা পোকা, ওগুলোই খেতে হতো। আটার রুটির সাথে আটা বেশি না বালু বেশি তা ঠিক করা যেত না। অবশ্য পরে এখন কিছুটা ভালো হয়ে গেছে। তুই আমার আলেমদের মুখের খাবার কেড়ে নিয়েছিস, তুই তোর রান্না করা খাবার ফেলে রেখে চলে গেছিস। প্রতিশোধ নিয়েছে কে? আব হামারা এক হি কাম। মাশাআল্লাহ, শুনছে তাহলে? আমি জেল থেকে বেরিয়ে বলছিলাম কথাটা। আব হামারা এক হি কাম, ইন্তেকাম ইন্তেকাম। যে সমস্ত পুলিশ নেচে নেচে এদেশের ছাত্র যুবকদের মুখে গুলি চালিয়েছে, রংপুরের বীর সন্তান আবু সায়েদের সম্প্রসারিত সেই হাতের দিকে তাকায় নাই, বুকের দিকে গুলি মেরেছে, এই পুলিশদের কোনো ক্ষমা নাই।